এই কে তুই? ও তোর মেয়ে। তুই অন্যের বাচ্চা জন্ম দিছস আমার এই ঘরে। এই মেয়ে এই ঘরে থাকবে না, বেরো। মা দেখেন না আপনার ছেলে সব কি বলতেছে, আমাকে আর আলভিকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলতেছে। আমি খুব ভালো করেই জানি এই বাচ্চা আমার না। বেরো, বেরো, এই বেরো। স্যার তুই পাগলামি করতেছিস বাজান? না না, হ্যাঁ? আব্বু জানো কি করছে? আম্মু আর আমাকে না ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কি? তোমার আব্বু তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছে? না আমি খাবো না, আমি আমার বাবার কাছে যাবো। আমরা চাইলেও কিন্তু নিজের ইচ্ছা মতো রং রং নিয়ে জন্মগ্রহণ করতে পারি না। এক উগান্ডা আফ্রিকান বাইর করে দিলাম বাড়ি থেকে, আপনারা আবার আইছেন। আল্লাহ কার ঘরে কেমন মানুষ পাঠাবে এটা তো কারো হাতে নেই, না তোমার হাতে আছে না আমার হাতে আছে। আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। বৌমা সৈকত তো এখনো আসলো না মা। চলে আসবে মা, কোনো চিন্তা করেন না। ফোন দিয়েছিল তোমাকে এমনি? ওই তো এসে গেছে। মা, বাবা মা ভালো আছি মা, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? এই তো। এই কে তুই? ও তোর মেয়ে। মেয়ে? হ্যাঁ কি উল্টা কার মেয়ে? কেন তোর মেয়ে? কিসের মেয়ে? তুমি এসব কি বলতেছো? কার মেয়ে কিসের মেয়ে? ও তো আলভিরা তোমার মেয়ে। আফ্রিকান কেন? আরে এ কে? আর ওটা তোর বোনের হাজবেন্ড। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। মা, হ্যাঁ ও আমার মেয়ে কি করে হয়? ও আবার কি করে হয়? মেয়ে মেয়ে আবার কি করে হবে? তোমার বৌমার চামড়া আমার চামড়া দেখো তো, আর তোমার এই এই বাচ্চাটার চামড়া দেখো তো। সৈকত, তুমি এভাবে কথা বলতেছো কেন? ও তোমারই মেয়ে, আর চামড়ায় কি আসে যায়? ওটা তো তোর মেয়ে। কিসের মেয়ে? আমার মেয়ে এত কালো না। বাবা হাই, কে তোর বাপ? হ্যাঁ, হাই কিসের বাপ? মা, হ্যাঁ শোনো মা, এ আমার মেয়ে না, তোমাদের কোথাও ভুল হচ্ছে। আমার মেয়ে এত কালো হতে পারে না। মা, হ্যাঁ আমি ঘরে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে যা যা। মা, হ্যাঁ আপনার ছেলের হঠাৎ করে কি হলো? বুঝলাম না বৌমা। বৌমা কোনো চিন্তা করো না, আসলে এত দূরের থেকে প্লেনে করে আসছে তো এই জন্য মাথাটা ঠিক নেই ওর। তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবো। তুমি যা একটু শরবত বানাই দাও, যাও যাও তাতে যাও তাতে। আসো দাদু, তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে থাকো। সমস্যা হয়েছে। আসলে বিদেশ থেকে আসছে না, অনেক দূর থেকে ক্লান্ত। পরে মাথাটা ঠিক হলে দেখবেন আপনাকে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মা, আমি তোমার বৌমার সাথে সংসার করব না, ওকে বাবার বাড়ি চলে যেতে বলো। কেন সংসার করবি না? দেখো মা, আমাদের পরিবারে কালো বলতে কেউ নেই, সবাই কিন্তু ফর্সা। কিন্তু যে বাচ্চাটা হয়েছে ওই বাচ্চাটা কালো। আমার বিশ্বাস ওই বাচ্চাটা আমার না, তাই আমি আমার বউকে এই বাড়ি থেকে বের করে দেবো। তুই কইলেই হইব নাকি? তুই যখন বিদেশ গেছো তখন তো তোর বোর পেটে 4 মাসের বাচ্চা, সেই অবস্থায় থুয়ে গেছো। এখন তুই কইতাছ বউ মানে রাখবি না, এটা তো ঠিক না বাবা। এটা ঠিক না মানে? আমার বাচ্চা আফ্রিকান কেমনে হবে? কথাটা বুঝো না কেন তুমি? আমার বাচ্চা তো কালো হবে কেন? দেখ বাবা, বউ তো খুব ভালো মানুষ, ওরে তো কোনো সময় আমি দেখি নাই কোনো উল্টাভাবে চলতে বা খারাপভাবে চলতে। সবসময় বাড়ির মধ্যে রয়েছে,
কোনো দিকে যায় নাই, তো সেই বউরে তুই কিভাবে খারাপ বলিস তুই বল? মা শোনো, খারাপ কাজ করার জন্য বাড়ির বাইরে যাওয়া লাগে না, বাড়ির ভেতরে থেকেই করা যায়। বাজান, তুই বিদেশ থেকে আইছো, তুই এমন কিছু করিস না বৌমার সাথে যাতে খারাপ কিছু হয়। তুই বৌমার লাগে মন খুললে কথা ক, দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে। দেখো মা, আমার যা বলার আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি, এখন তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার। দেখি আম্মা বলতেছি যে কি রান্না করবো? বৌমা, যেটা ভালো হয় তুমি ওটা সৈকতকে জিজ্ঞেস করো না ও কি খাবে। কি রান্না করবো? তোমার না রান্না করলেও চলবে। কি হলো ওর? কিছু না মা, ওইটা কিছু না, তুমি ওদিকে তাকাইও না তো, তুমি যা ভালো মনে হয় ওইটাই রান্না করো, বুঝছো? আলবি কই আলবি? ওর তো ঘরে গেমস খেলতেছে। ও আচ্ছা ঠিক আছে, আলবির একটু কই ওর বাপের সামনে যেন একটু কম কম যায়, আর তোমরা পারলে একটু কম কম করে কথা কইও, ওর মাথাটা একটু গরম আছে, বুঝছো? আল্লাহ, কোনো ঝামেলা যেন না হয়। পোলার বউটা তো আমার খুব ভালো, পোলার যে কি মাথায় হইলো আল্লাহই জানে। তুমি সবকিছু সমাধান করে দিও। কি করতেছো? কি করতেছো তুমি এসব? তোর এই মেয়েকে নিয়ে বেরো, বের হবো মানে? বাড়ি থেকে চলে যা। কি বলতেছো তুমি এসব? এই বাড়ি থেকে বের হবো মানে কেন বের হবো? কেন বেরোবি বুঝতে পারতেছিস না? হ্যাঁ, তুই অন্যের বাচ্চা জন্ম দিছস আমার এই ঘরে, এই মেয়ে এই ঘরে থাকবে না। বেরো বেরো। তুমি এসব কি বলতেছো? তুমি যেমনটা ভাবতেছো এমন কিচ্ছু না, তুমি ভুল ভাবতেছো। মা, মা দেখেন না আপনার ছেলে এসব কি বলতেছে, আমাকে আর আলভিকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলতেছে। বাবা সৈকত, তোরা আমি এত করে বুঝাইলাম, তারপর তুই বুঝতে চেষ্টা করলি না। দেখ, আমি তোর মা, আমার কথা তো তুই অন্তত বিশ্বাস করবি। দেখ বাবা, বৌমা ছোট্ট একটা বাচ্চা, ওর উপরে এত বড় অন্যায় অবিচার করিস না বাবা। মা, তোমার বৌমার হয়ে সাফাই গাইতে আসবে না আমার সামনে, খবরদার। আমি খুব ভালো করেই জানি এই বাচ্চা আমার না। তুমি আমার দিকে তাকাও, এই বাচ্চার দিকে তাকাও। আমার বউয়ের চেহারাটা দেখো, ওর বাচ্চার চেহারাটা দেখো। আমার চেহারা কি কালো? হ্যাঁ, আমার চেহারা কালো যে বাচ্চা কালো হবে? বাচ্চাটা আমার না মা, তাই ওদের এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। বের হয়ে যেতে বলো। সৈকত, একটু বোঝার চেষ্টা করো, এই ব্যাপারটা নর্মাল, মাঝে মাঝে এমন হয়ে যায়। তুমি তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করতেছো, আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো। এই বাচ্চা তোমার। আমি উগান্ডা ছিলাম তো, এর জন্য আমার জিন চেঞ্জ হয়ে গেছে, বুঝো নাই? আমার জিন পুরো চেঞ্জ হয়ে গেছে যে কালার বাচ্চা হইবো আমার। একটা কথা বলবি না, তাকে তো জুতা দিয়ে পিটাইতে পিটাইতে বাড়ি থেকে বের করে দেবো। মা, ওরে ভালোই ভালোই বলো বাড়ি থেকে বের হইতে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। দেখ বাবা, তুই যদি বৌমা এই বাচ্চাটারে বাই করে দেস, এই গ্রামের লোকজন কি করবো, এখানকার মানুষগুলো কি করবো, তখন তো ছিচি করবো আমগো উপরে। তুই এগুলা করতে যাইস না বাজান। মা, মানুষজন যখন জিজ্ঞাসা করবে তখন সত্যিটাই বলবা, আমাদের সংসারে যা যা হইছে সেগুলোই বলবা। হাই, তুই চুপ থাক, তুই বেশি কথা কইস না, বেশি কথা কয়, কটকট করে রে। মানুষজন কি বোকা? কিচ্ছু বুঝে না। হ্যাঁ, শোনো মা, তুমি বোকা হইতে পারো, আমি বোকা হইতে পারি, কিন্তু জনগণ কিন্তু বোকা না, এই অঞ্চলের মানুষ কিন্তু বোকা না। মা, তোমার সাফ সাফ একটা কথা বলে দেই, ওরে বাড়ি থেকে বাইরে হয়ে যেতে বলো, ওর বাচ্চা সহ বেরোতে বলো। ভাইজান, তুমি একদম ঠিক ডিসিশন নিছো, তুমি আর একটু দেরি করো না, এক্ষুনি বের করো। তুমি এটা কি বলতেছো বোন? তুমি তো এই বাড়িতে ছিলে, তোমার ভাই না হয় বিদেশে ছিল, ও কিচ্ছু জানে না, কিন্তু তুমি তো এখানে ছিলে, তুমি তো সবটা জানো। জানার পরেও কেন এইসব উল্টো পাল্টা বুদ্ধি দিচ্ছ তোমার ভাইকে? দেখো ভাবি, এত সাধু সাজার চেষ্টা করো না, বুঝো নাই? তুমি যদি গোপনে গোপনে কোনো অন্যায় করে থাকো, সেটা কি আমরা জানতে পারবো না বুঝতে পারবো? আর তাছাড়া ভাইজান বিদেশ যাওয়ার আগে তোমার যেমনে খুশি তুমি সেমনে চলছো, ভাইজান তো তোমার কিচ্ছু বলে নাই। ছি ছি ছি, এইসব কথা বললো না। আমি জানি আমি কতটা সৎ, আমি কতটা চরিত্রবান। আমি আমার স্বামী ছাড়া অন্য কারোর কথা চিন্তাও করতে পারি না, অন্য কারোর কথা চিন্তাও করতে পারি না আমি। ওরে বাবারে, একদম আকাশ থেকে নামে আসছে। এই যার চরিত্র খারাপ সে কি মুখে বলে কোনোদিন যে আমার চরিত্র খারাপ? তো তোর চরিত্র খারাপ। এই
আর একটা কথা বলিস না, বেরো এই মুহূর্তে থেকে বাড়ি থেকে বেরো। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। আমি কোথায় যাবো বলো? আমার আর কে আছে? আমার আমার বাচ্চার আর কে আছে? আমাদেরকে বার করে দিও না। মা, শেষবারের মতো বলতেছি কিন্তু ওরে বাসা থেকে বেরোতে বলো। না না, আমি কোথাও যাবো না। আমি যাবো না এই বাড়ি থেকে। যাবি না তুই? যাবি না তাই না? তাইলে তোর এই যে নাইজেরিয়ান, উগান্ডা আর আফ্রিকান মেয়েরে আমি এখনই বেরো, এই বেরো, স্যার কি পাগলামি করতেছেন বাজান? বেরো। এই, আর- মা তুই যা তো, যা তুই যা, তোর যা। সৈকত, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি পাগল হয়ে গেছো? আমি পাগল হইনি মা, ওই বাচ্চা আমার না। তুমি আমার দেখতে পাও না ওরকম কালা আমি? ওরকম পাগলামি করিস না বাবা, এখনো সময় আছে, তুই বৌমারে ফিরাই নিয়ে আয়। চুপ থাকো, বেশি কথা বলে তোমারও বাইর করে দেবো কিন্তু। না 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 না। নানু ভাই, তোমরা কিরে মা এই অসময়ে? কিরে কান্দতেছস কে? আরে এইভাবে কানলে হইব? তোর কান্দার তো মানে খুঁজে আমি পাইতেছি না। আরে আমারে খুইলা কস না, কি হইছে? আরে এ কি তুই দি কাইন্দেই যাইতেছিস? এই কি হইছে? খুইলা কস না, না খুইলা কইলে আমি বুঝবো কেমনে? আব্বা, আমার সব কিছু শেষ হয়ে গেছে আব্বা। তোর সব শেষ হয়ে গেছে? আব্বা, আমার সব শেষ হয়ে গেছে। কি হইছে ক, আর কান্দা থামা। আব্বা, আব্বা, আমি এখন এই মেয়ে নিয়ে কই যাবো, কি করবো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমার নানু বাড়ি নিয়ে কই যাবি, কি করবি? কেন আর তোরা আসলি জামাই কো? না না, হ্যাঁ আব্বু জানো কি করছে? আম্মু আর আমাকে না ঘাড় ধাক্কা দিয়ে বের করেছে। কি? তোমার আব্বু তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছে? ওই নানু ভাই কি কইতেছে এগুলা? আমার একটু খুইলা ক, কি হয়েছে? হ্যাঁ আব্বা, আলবি যা বলতেছে সত্যি বলতেছে। সারাটা দিন ওকে নিয়ে আমি রাস্তায় ঘুরছি। আমি মনে করছি সৈকতর ভুল বুঝতে পেরে আমাদেরকে নিয়ে যাবে। আমি তোমার বাড়ি আসতে চাইনি, কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি কি করব? বাধ্য হয়ে আমি তোমার কাছে চলে আসলাম। আমি এখন কি করবো বাবা? আমার সব শেষ আব্বা, আমার সব। মারে কান্দা থামাস না, সৈকত তো ভালো ছেলে। সৈকত তোকে বাইর করে দিল, তোরা সারাদিন ঘুরে বেড়াইছিস রাস্তাঘাটে। কেন, কিসের জন্য? তোকে অপরাধটা কি? তোকে বাড়ি করে দিল কেন? আব্বা, ওর ধারণা আমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে। আলভিরা ওর সন্তান না। আলভিরা দেখতে কালো, কিন্তু আমি কালো না, সৈকত কালো না। তাহলে ও এত কালো হলো কি করে? ও মনে মনে ভাবতেছে আমি অন্য কারোর সাথে পরকীয়ায় আসক্ত হয়েছি। না 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 না, আমার মাইয়া তুই। তোরে এই কথা সৈকত কেমনে কইলো? কেমনে কইতে পারলো? আমার নানু ভাই ওর সন্তান না? হ্যাঁ, তুই কিছু কস নাই? আমি বারবার বোঝানোর চেষ্টা করছি আব্বা, কিন্তু আমার কোনো কথা শুনতেছে না। আমি যতবার বোঝাইতে চাইতেছি আমার কথা শুনতেছে না। আমার মেয়েকে মেরে ফেলবে, আমার মেয়েকে মেরে ফেলবে ও। যার জন্য তুই এতটা বছর পথ চাইছিলি, কবে সৈকত আইবো, কবে সৈকত আইবো, আর ও বিদেশ থেকে আইসা অন্তরে অন্তরে সন্দেহ করতেছে, নানু বাইরে অস্বীকার করতেছে। এটা কইলেই হইব? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। এই ব্যাপারটা আমি দেখুম। আমি সৈকতের কাছে কৈফত নেব যে কোন কথার উপরে এই কথা বললো। আব্বা, কোনো লাভ নাই। আমার শাশুড়ি আম্মা বারবার বোঝানোর চেষ্টা করছে, ওনার কথাও বোঝে নাই, কোনো লাভ নাই। আমি এখন কি করবো? তুমি ওকে বিশ্বাস করো বাবা, আমি সৈকত ছাড়া কারো কথা ভাবতেও পারি না। মা, মা তুই আর কান্দাকাটি করিস না।
সৈকতরে কিভাবে বুঝাইতে হয় আর সৈকতরে কি বলতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। কান্দিস না, কান্দা বন্ধ কর। তুই যদি সৎ হস তাহলে একদিন না একদিন তোর জয় হবেই। ভিতরে চল, আয়। আসো নানু ভাই, আসো আসো, আয়। ভাইজান কি? আপনি একলা একলা এই জায়গায় দাঁড়ায় আছেন? আছি। তোমার কোনো সমস্যা? যাও এখান থেকে, যাও। না মানে আমার একটা কথা ছিল। একটা কথা কি ছিল বলো? মানে আপনি তো মেলা দিন বিদেশে ছিলেন, বিদেশের শহর তো অনেক ভালো, উন্নত মানের। আমার না অনেক দিন ইচ্ছা ছিল যে আমি যদি একটু বিদেশে যাইতে পারতাম। মানে আপনি তো বিদেশে অনেক দিন ছিলেন, আপনার ধরেন লাইন ঘাট ধরাছড়া ভালো। আমি তো সবাইকে সব কথা বলতে পারি না, আপনি যদি আমার একটা সুযোগ করে দিতেন। কিন্তু আমি যে আফ্রিকা যাব না। না না ভাইজান, আমি তো আফ্রিকায় যাব না, আমি যাব দুবাই। দুবাই তোমার তো দুবাই নেবে না। তোমার যে চেহারা আর তুমি যে কাইল্লার কাইল্লা, তোমার নেবে একটাই রাষ্ট্র, সেটা হইতেছে আফ্রিকা। আমি আফ্রিকা যাবও না, তোমার বিদেশও যাইতে হবে না। ভাইজান, আপনি আমার দেখার পরে কি মনে করতেছেন আমি জানি না, কিন্তু আপনার বোন কিন্তু আমার খুব প্রশংসা করে। আমারে বলে যে আমি কিন্তু মেলা সুন্দর। সুন্দর বলবে না? আমার বোনের চোখে তো নেবা হয়েছে, এর জন্য তোমার সুন্দর বলে। কাল্লার ঘরের কাল্লা। এই, এখান থেকে যাও। ফাও পেছাল আমার শুনতে ভালো লাগতেছে না, যাও এখান থেকে, যাও। ভাইজান, আমার বিদেশ। আফ্রিকার ভিসা যখন ছাড়বে তখন বিদেশ যেও। ভাইজান, আমি আফ্রিকায় যাব না, আমি দুবাই যাব। দুবাই যাবো, দুবাই 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 দুবাই। এই চুপ থাকো, তোমার ফাও পেছাল শুনতে ভালো লাগতেছে না বললাম। এই, তুমি একা একা বক বক করতে থাকো, আমি তাহলে যাই। ভাই ভাইজান, আম্মা, আপনি যদি কিছু মনে না করতেন তাহলে একটা কথা বলতাম। আর আমি মনে করুম কি কি কথা কইবা, কইয়া ভালাও না। মানে এই কথাটা হইতেছে আমাদের ভাইজান যে মানে ভাবিরে আর আলভিরে যে বাড়ি থেকে বাইর করে দিল কেন? কি কমু জামাই, আলবির বাবা চিন্তা করতেছে আলবি ওর মেয়ে না, কারণ ওর গায়ের রং আর ওর গায়ের রং দুজনের দুই রং। এই জন্য এই চিন্তা করতেছে, এই কারণে বৌমারে আর আলবিরে বাই করে দিতেছে। কি বলেন? শুধু গায়ের রঙের জন্য বাড়ি থেকে নিজের বউরে আর নিজের মেয়েরে বাইর করে দিল? কি বলেন? এইটা কি ঠিক হয়েছে? আপনি কোন তো। সেটা তো আমি বুঝছি বাবা, ঠিক হয় নাই, কিন্তু আমার পোলার আমি চেষ্টা করলাম এত বোঝানোর জন্য, ও বোঝার চেষ্টাই করলো না। ও একটা কথাই কইতেছে যে এটা আমার মেয়ে না। দেখেন, আমার আব্বা আর আমার তো আপনি দেখছেন, আমার আব্বাও ফর্সা, আমার আম্মাও ফর্সা, কিন্তু আমি কিন্তু কালা। এখন আল্লাহ কার কিভাবে বানায় এটা তো বলা যায় না। তাই আমার মনে হয় সৈকত ভাই যেটা করছে এটা ঠিক হয় না। ঠিক ঠিক আমি কিছুই বুঝতে চাই না। আমি একটা কথাই বুঝতে চাই, আমার পোলার কথা যদি সত্যি হয় তাহলে আমার পোলার বউর আমি কোনোদিনও মাফ করুম না, ও কোনোদিনও আমার থেকে মাপ পাইব না। আর জামাই, আমি আরেকটা কথা কইয়া দিই, আমার ফ্যামিলির হোক বা বাইরের কেউ হোক বা আমার পরিচিত কেউ হোক, যদি তাদের সাথে কোনো কিছু মিলে তাহলে তো বুঝোই, তাগরও আমি কিন্তু ছাড়ব না, কথাটা বুঝো। না, সেটা তো ঠিক। এটা আপনি একদম সঠিক কথা বলছেন, এটা হওয়ারই কাজ, এটা ঠিক বলছেন আপনি। তুই আমাকে যখন ইচ্ছা যেইখানে বলবি আমি তখন সেখানে যেতে পারবো, কিন্তু একা। আমার স্বামীকে নিয়ে তুই কখন আমাকে কোথাও যাইতে বলবো না, কারণ আমি তো ওকে দেখতেই পারি না। ওকে নিয়ে কোথাও যাওয়া যায়? আমি পারবো না ওকে নিয়ে যাইতে।
আচ্ছা রাখ, আমি তোরে পরে ফোন নিতাছি। নাম নিতে না এসে হাজির হইছে। বউ, তোমার মাথাটা কি গরম না একটু ঠান্ডা আছে? আমার মাথা গরম না ঠান্ডা সেটা তো না, তুমি কি করবা? আর মাথা ঠান্ডা থাকলে তো তোমার দেখলে গরম হয়ে যায়। তা তো ঠিক আছে। আমার না মানে আমি না একটা কথা বলতাম। কি কথা? আমার না ক্ষুধা লাগছে, আমারে দুটো খাওন দিবা? সহনি দেহি খালি খাওন 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 ছাড়া কি তোমার মুখের কোনো কথা নাই? আসলে খালি বউ খাওন দাও, বউ এটা দাও, বউ এটা দাও। এই তোমার কি বউর মনটা বুঝতে একটু ইচ্ছা করে না? একটাবার কি একটু বুঝারও তো চেষ্টা করো যে বউ তোমার মনটা ভালো খারাপ, বউ তোমার কি লাগবো না লাগবো। চাই তো, কিন্তু তুমি তো আমার সুযোগটা দাও না। আমি যখন রাইতে তোমার কাছে যাই, তুমি অন্য দিকে ফিরে ঘুমাই থাকো। আবার যখন সকালে উঠি, তুমি আমার দেখলে তোমার তুমি তুমি মাথা গরম করে ফেলো, তোমার রাগ হয়। আমি কি চাই না? আমি তো চাই। সুযোগ দেই নেই বলেই তো তুমি অন্য জায়গায় সুযোগ নিতেছো। তুমি কি ভাবছো আমি বুঝি না তুমি কোন জায়গায় কি করে বেড়াও? কোন জায়গায়? দেখো, আমার মুখ ছুড়াও না। আমার মুখ ছুড়ালে কিন্তু তুমি এই বাড়িতে থাকতে পারবে না। মাথা নিচু করে বাড়ি থেকে বেরোয় যেতে দেবো। আচ্ছা এইগুলো বাদ দাও তো, আর মাথা মাথা গরম করো না। আমার না খুব ক্ষুধা লাগছে, আমার খাবারটা দাও না। আমি কোনো খাবার দিতে পারবো না, নিজের খাও নিজেরাই খাও, যাও। না, ভাবিও বাড়িতে নাই। ভাবির একটু বলবো যে আমার ক্ষুধা লাগছে। ভাবি অবশ্য আমার দুঃখটা কষ্টটা বোঝে, আমার ঠিকঠাক মতো খাওয়ান না দেয়। ভাবিও নাই বাড়িতে। বাবি যে চইলা যাওয়াতে তোমার ভিতরের কলিজা ফ্যাপসা মাংস যেসব পুইরা যাইতাছে এটা তো আমি খুব ভালো করে বুঝতাছি। আসলে তোরে বিয়ে করার ছিল আমার সবচেয়ে বড় একটা ভুল। সব সময় তুমি আমার ছোট করে কথা বলো। আমি তো স্বামী, আমার তো একটু একটু তুমি সম্মান দিয়ে কথা বলতে পারো। তুমি তো আমার বউ, আমার আদরের বউ। আমার আবদার, আমার অনুরোধ, আমার চাওয়া, আমার পাওয়া আমি তো তোমার কাছে বলবো, তাই না? ও তাই, সম্মান পাইতে ইচ্ছা করে তাই না? অনেক সম্মান পাইতে ইচ্ছা করে। আমি দিচ্ছি তোমাকে সম্মান এক্ষুনি এক্ষুনি। সম্মান? আরে কি করতেছ? এই করে জামাইরে মারতেছ বলে দা কারা এনে হাজির কোন কাছে জামাইর গায়ে কেউ হাত তুলে? মা, আপনি যদি এই সময় না আসতেন, আপনার মায়া তো আমার মারে ফেলাইতো। কি রে, তোর 100 দিন না কইছি জামাইর গায়ে হাত তুলবি না? তুই জামাইর গায়ে হাত তুলতে গেছ কেন? খালি গায়ে হাত তোলা? আমি আমি পারি না, ওর এক কোপ দিয়ে মাথাটা ফেলাই দে। চুপ কর। হাজির কোন কাছে জানি জামাইর গায়ে হাত তুলতে যায়, বেয়াদব। বাবা তুমি কিছু মনে করো না, তুমি আসলে আমার মাইয়াটা একটু জিদ দিয়ে আমি বুঝি। কি করুম বাবা, এগুলার নিয়ে আসে আমি মুসিবতে। আমার সত্যি কথা কি বলবো, এখনো তো কোনোদিন বলি নাই আপনার সঙ্গে। একে তো আমি কালো, এটা নিয়ে এলাকার লোকজন খুব হাসাহাসি করে। তার উপরে আপনার মায়া মানে আমার বউ আমার মাঝে মাঝে মারে, এটা নিয়েও মানুষ হাসাহাসি করে। পুরুষ মানুষ তো একটু তো সম্মান থাকে, আপনি জানেন। আর বিয়ের পর তো চাই যে পুরুষ মানুষ একটু সম্মান পাক। আমি বিয়ের পর না আপনার মায়ের কাছ থেকে কোনো সম্মান পাই নাই, শুধু পাইছি অবহেলা আর নির্যাতন আর আর চর থাপ্পড়। দেখ, তুই স্বামীর সাথে যেই ব্যবহার করস এই ব্যবহার করা উচিত না। স্বামীর সাথে ব্যবহার করা খুবই খারাপ জিনিস। স্বামী হইছে মাথার তাজ, তার মাথায় রাখতে হয়, বুঝছো? আমি কালো ভালুকের সাথে সংসার করবো না, তুমি যাই বলো না কেন। সংসার করবো না মানে করবো না। কি মাথা খারাপ হয়েছে, কি ভালুক মালুক কয়। আমা, আপনি তো চিন্তা করেন না, আপনি মুরব্বী মানুষ, বসেন তো, দাঁড়ায় থাকতে ভালো লাগে না। বসো। আমার কপালটাই খারাপ, বুঝছো? একদিক দিয়ে পোলা বউরে বাই করে দেয়, আর একদিক দিয়ে মাইয়া জামাইরে বাই করে দেয়। আমি কোন পাল্লার মধ্যে পড়ছি? আরে আপনি তো টেনশন করেন না তো, আপনার মেয়ে আমার বাড়ি করে দিলে কি আমি যাবো না? আমি এই বাড়িতে কোথাও যাবো না। হ্যাঁ ঠিকই কইছো বাবা, তুমি কোথাও যাইবা না। ও যত যাই কো আমি আছি তোমার লগে, বুঝছো? আমি যাবো না, মানে যাবো। আচ্ছা আমি আপনার মায়ের ভালোবাসি। মাম্মা, এই দেখো তোমার জন্য আমি কি সুন্দর খাবার আনছি, নাও তাড়াতাড়ি খায় নাও। না আমি খাবো না। কেন? খাবারের সাথে কি সমস্যা? তাড়াতাড়ি খাও। না আমি খাবো না, আমি আমার বাবার কাছে যাবো। আলভিরা, শুধু শুধু জেদ ধরো না, তোমার বাবার কাছে এখন যাওয়া সম্ভব না। তাড়াতাড়ি খাবার খেয়ে নাও। না আমি বলছি না খাবার খাবো না, খাবো না, খাবো না। আমি আমার বাবার কাছে যাবো। তোমাকে বললাম না জেদ ধরো না, তাড়াতাড়ি খাও। না আমি খাবো না, বললাম না। যাবো
পর্যন্ত আমার বাবার কাছে নিবি না ততক্ষণ তোকে মেরে খাবো। এক থাপ্পড় দিয়ে দাঁত সবগুলো ফেলে দিব। মুখে মুখে তর্ক করে শিখছো তাই না? নাও তাড়াতাড়ি খেয়ে নাও। না আমি খাবো না। আলভি, আলভি, আরে কি ব্যাপার? আমার নানা বাইরে বকতেছিস কেন? কি হয়েছে? মেয়েটা জেদ ধরে বসে আছে, বাবার কাছে যাবে। আমি ওকে কি করে বোঝাই ওর বাবা? মারে কান্দিস না মা, কান্দিস না, আমি বুঝি রে মা, আমি বুঝি। এই যে দেখ, বিদেশ থেকে আইলো জামাইটা, এখন পর্যন্ত আমার সাথে দেখা করলো না, আমার কোনো খবরও নিল না। জামাইটা জানি কেমন বদলাই গেছে রে মা। আব্বা, তুমি তো তার শ্বশুর, কিন্তু আলভিরা তো তার সন্তান। সে আমার খেয়াল রাখতেছে না, আমার সন্তানের খেয়াল রাখতেছে না, তার যেটা মন চাইতেছে সে সেটা করতেছে। আমার মেয়ে তার বাবার প্রতি কত টান, কত কত বাহানা ধরতো। আম্মু, বিদেশ থেকে বাবা কবে আসবে, কবে আসবে, আমি বাবার সাথে ঘুরতে যাব, খেলবো। আমার মেয়েটার সব স্বপ্ন, সব আশা মাটি হয়ে গেছে। আমি ভাবছিলাম যে 2-1 দিন রাগ করে হয়তো বা ওর ভুলটা বুঝতে পেরে আমাদেরকে নিতে আসবে, কিন্তু দিনের পর দিন কেটেই যাচ্ছে, ওর আসার নামে খোঁজ নেই। ওর মেয়েটা এভাবে যদি না খেয়ে থাকে, ও তো অসুস্থ হয়ে যাবে বাবা, আর ওর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। মা শান্ত হ, মা শান্ত হ। তুই যদি এইভাবে ভাঙে পড়স আমি কি করব ক? আর ওই কথা মুখ দিয়ে বলিস না, আমার নানু ভাই ভালো থাকবে। মারে, সন্দেহ জিনিসটা খুব খারাপ। আমার মনে হইতেছে জামাইয়ের মনের মধ্যে সন্দেহটা একেবারে গাইতে গেছে। জামাইয়ের এই সন্দেহ দূর করতে হইব মা, যেইভাবে হোক জামাইয়ের এই সন্দেহ দূর করতে হইব। আমিও তো চাই ওর মন থেকে সব সন্দেহ চলে যায়, কিন্তু কিভাবে দূর করব? ও তো আমাদেরকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। ওমা, একটা পথ আছে। কি পথ? নানু ভাইরে ডিএনএ টেস্ট করাই, ডিএনএ টেস্ট করাইয়া তারপর আমরা জামাইয়ের কাছে ওই ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে যাব। দেখবি আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাইব। আমিও তো চাই সব কিছু ঠিক হয়ে যাক, সব সন্দেহ দূর হয়ে যাক, কিন্তু শুধু তো আলভিরার ডিএনএ টেস্ট করলে হবে না, তোমার জামাইয়েরও তো ডিএনএ টেস্ট করতে হবে। যখন দুটো টেস্ট মিলবে তখনই না এটা প্রমাণিত হবে। আচ্ছা মা, জামাইয়ের ব্যবহার করা কোনো কিছু তোর কাছে আছে? হ্যাঁ বাবা, আছে। ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। আমি এইটার ব্যবস্থা করুম, তুই কোনো চিন্তা করিস না মা। কিন্তু বাবা, ব্যবস্থা করতে করতে আমার মেয়েটা যদি না খেয়ে থাকে তাহলে তো সমস্যা হয়ে যাবে। খাইবো মা। আচ্ছা ঠিক আছে, খাবারগুলো আমার কাছে দে, ভাতগুলো আমারে দে, আমি খাওয়াবো। আল্লাহ, ওরে কি শাস্তি দিচ্ছ? আম্মা, আপনাকে বাড়িতে তো আমি অনেক দিন ধরেই আছিলাম, অনেক ভুল ত্রুটি ওটা করছি, আজকে চলে যেতেছি। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমার মাফ করে দিন। এই বাড়িতে থাইকা তুমি কি ভুল করবা? ভুল যা করার সেটা তো আগেই করছো। আমার বোনটারে বিয়ে করছো ভালোবাসার ফাঁদে পালাইয়া। ভাইজান, একটা সময় আমারও মনে হয়েছে যে আমি ওরে বিয়ে করে ভুল করছি, কিন্তু না, আমি ভুল করি নাই। ও সত্যিকার একজন ভালো মানুষ। ও কতটা ভালো মানুষ সেটা তো দেখছি আমি। বলদের বাচ্চা বলদ। এই তোর স্বামীরে নিয়ে বেরো, উগান্ডার নাইজেরিয়ান। এই দেখ, তুই সহ্য করলো, আমি কিন্তু ওটা সহ্য করি না। আজকে যদি চলে যাচ্ছিস আটকাবো না, ভাবিস না আটকে বলবো থাকো, থেকে যাও। বাবা কিছু করতে হবে। এই তুমি চুপ থাকো তো, অশান্তি। কাইল্লা বিয়ে করে নিয়েছে। এই যা তো, বেরো, তোর স্বামীরে নিয়ে বেরো। ভাইজান, আমি তো চলে যেতেছি, কিন্তু যাওয়ার বেলায় একটা কথা আপনার বলে যেতেছি। আমি জানি যে আপনি আমরা দুই চোখে দেখতে পারেন না। আমার সাথে এই বাড়িতে থাকাকালীন আপনি অনেক ধরনের ব্যবহার করছেন, অনেক কথা শুনাইছেন আমারে, আমি কালো বইলা। একটা কথা কি জানেন ভাইজান, কালো ফর্সা এগুলো কিন্তু আল্লাহর সৃষ্টি। আপনি আমি আমরা চাইলেও কিন্তু নিজের ইচ্ছা মতো রং নিয়ে জন্মগ্রহণ করতে পারি না। এই যে দেখেন, আমি কালো হয়ে জন্মগ্রহণ করছি,
আর আল্লাহ আপনার ফর্সা বানিয়েছে। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে তো আমি পৃথিবীর সবচেয়ে সুদর্শন মানুষ হইতে পারতাম, সুদর্শন মানুষের জন্মগ্রহণ করতে পারতাম। আমার হাতে তো সেটা নাই। তাই কই কি যে যেটা নিজের হাতে নাই সেইটা নিয়ে না বড়াই করাটা ঠিক না। এই তোমার বয়ান আর নীতি কথা তোমার কাছেই রাখো, হ্যাঁ? এই ওই যে, তুই তোর বর নিয়ে বেরো তো, বেরো বেরো, বাসা থেকে বেরো। চলো, আমরা ওনাদের সামনে থাকলে ওনাদের খারাপ লাগতেছে খুব, বুঝতে পারতেছো না? ব্যাগ দাও, চলো চলো আমরা এক্ষুনি চলে যাবো। যা, এই যা, তোর স্বামীরে নিয়ে যা। করতে যে উগান্ডা ধরে বিয়ে করছে। আচ্ছা বাদ দেওয়া মানে এইসব কথা কয়ে আর মাথা। আয়, আসো নানু ভাই, আসো। বিয়ান সাহেব, আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? এই আপনারা এই বাড়িতে আবার কি করেন? এক উগান্ডা আফ্রিকান বাইর করে দিলাম বাড়ি থেকে, আপনারা আবার আইছেন কেন? আইছেন জামাই বাবাজি, তোমার মেয়েরে আমি তোমার কাছে দিতে আসছি। আমার মেয়ে বলে দেখলে মনটায় চায় আমার কি করতে। এই আমার মেয়ে মানে কি? হ্যাঁ, কিসের আমার মেয়ে? জামাই বাবাজি, মাথা ঠান্ডা করো, রাগ করার অনেক সময় পাবা। রাগ করার আগে এইটা একটু ভালো করে দেখো। তুমি দেখো, কি জামাই বাবাজি, অবাক হইতেছো? অবাক হওয়ার কিচ্ছু নাই বাবাজি। আগুন যেমন ঢাইকে রাখা যায় না, ও বের হয়ে যায়, সত্যটাও কিন্তু চাপা থাকে না। তাইলে তাইলে আলভিরা আলভিরা আমার মাইয়া? হ্যাঁ সৈকত, আলভিরা তোমার মেয়ে। আমি তোমাকে কতবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। তুমি কি করে ভাবলে যে তুমি ছাড়া আমি অন্য পরপুরুষের কাছে? আমি এসব স্বপ্নেও ভাবতে পারি না। ও তোমার মেয়ে। কিন্তু কিন্তু আমাগো গোষ্ঠীতে তো কোনো কালা মানুষ নাই। ও এমন কালা হইল কেন? আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি প্রতিটা মানুষই অনেক সুন্দর। আমার মেয়ে তো অনেক সুন্দর, অনেক কিউট। আল্লাহ আমার মেয়েকে অনেক আদর যত্ন করে তৈরি করছে। আমি আমি অনেক খুশি আমার মেয়েকে পেয়ে। আল্লাহ কার ঘরে কেমন মানুষ পাঠাবে এটা তো কারো হাতে নেই, না তোমার হাতে আছে না আমার হাতে আছে। আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। মা, না বাবা, আমি তো ওদের সাথে অনেক অনেক অন্যায় করে ফেলছি মা। আমি আমার নিজের মেয়েকে আমি স্বীকৃতি দেইনি মা। আমি তো মানুষ না, আমি তো অমানুষ। সুন্দরের পিছনে ছুটতে ছুটতে আমি কালো মানুষদেরকে দেখতে পারতাম না। আমি বিদেশের মাটিতে সব সাদা চামড়া দেখতে দেখতে আর কালো মানুষ দেখতে পারতাম না মা। আমি আমি অহংকারে ডুবেছিলাম মা। মারে, আয় মা, আমার বুকে আয় মা। আসো আসো দাদু, এই তো। আয় মা, আমার মাফ করে দিস মা। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি পারলে আমারে ক্ষমা করে দিও। আসলে এই ডিএনএ টেস্ট না করলে আমি জানতেই পারতাম না যে ও আমার মেয়ে। আমি তো তোমাকে অবিশ্বাস করা শুরু করে দিয়েছিলাম জানো। আমি ভেবেছিলাম ওই যে আমার বোনের জামাইয়ের সাথে হয়তো তোমার কোনো পরকীয়া আছে, যার কারণে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। ওরে আমার শোনা রে। মা, মা তুই আমাকে ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। যাক, আল্লাহ মাফ করে দিব। একদম নানার মতো হয়েছে একেবারে। এ